নমস্কার বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি রেসিপি চিকেনের, যেটা হচ্ছে ধনিয়া চিকেন। চলো আজকে একটু রেসিপিটি দেখে নিই। এর জন্য চাই আমাদের একটা গোটা চিকেন, যেটা লবণ, হলুদ এবং একটা গোটা লেবুর রস দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তারপর নিয়েছি মশলার জন্য 3:1 অনুপাতে ধনে বেশি, জিরে কম দিয়ে আর আদা রসুন একসাথে একটা পেস্ট। সম্বারের জন্য নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি 4টে মতো, কুচি করে রাখবো। তারপর নিয়েছি আমি ধনে, গোটা ধনে, একটু লেবুর রস এবং কয়েকটা লঙ্কা। তোমরা দেখতে পাচ্ছ এখানে গোটা লেবু রেখেছি, কিন্তু না, আমি এখানে রস করে দিয়েছিলাম। আর একটু আইস দিলে ভালো হতো এর মধ্যে, যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি ঠান্ডা জল দিয়েছি ফ্রিজে। এরপর কড়া গরম করে তেলটা গরম করে নেবো। তেল খুব গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তারপর শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা ফুটে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো, মোটামুটি একটা লালচে রঙ আসবে, খুব পুড়িয়ে ফেলবো না, লালচে রঙ আসবে। লাল লাল হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন এবং ধনে জিরের পেস্টি। তারপর স্বাদ মতো দিয়ে দেবো হলুদ, রঙের জন্য দিয়ে দেবো হলুদ। লবণ এখানে দেবো না, কেননা চিকেনে আমরা অলরেডি লবণ দিয়ে রেখেছি, তাই এখানে লবণ দেবো না। চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষে নেব। মশলার সাথে খুব ভালো মতো কষতে হবে, যেন মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো মতো বসে যায়। এরপর ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে যখন দেখবো মশলাগুলো বেশ গামাখা হয়ে গেছে, চিকেনও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভালো মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দেবো এই কারণে, কেননা ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে আমি আসলে দিই না, আমি ঠান্ডা জল দিলে আমার মনে হয় যেন স্বাদটা একটু অন্যরকম হয়ে গেল। গরম জলটা দিই। তো গরম জল দেবো এমন পরিমাণে যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রেখে সেদ্ধ করে তারপর ঢাকা খুলে দেখে নেবো। জলটা যখন শুকিয়ে আসবে, চিকেনটাও একটু চেপে দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। যখন দেখবো হ্যাঁ চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমরা দিয়ে দেবো আমরা যেই ধনের পেস্টটা করেছিলাম, ধনে, লঙ্কা এবং লেবুর। ও হ্যাঁ, ওর মধ্যে একটু আমি কাজু বাদাম দিয়েছিলাম, তোমাদের এটা বলতে আমি ভুলে গেছিলাম, পরে আমি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম পেস্টে। তো কাজু বাদাম, ধনে, কাঁচা লঙ্কা এবং লেবুর রসের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো, কিছুক্ষণ নেড়ে নেবো, কেননা এটা খুব একটা বেশি রান্না করার দরকার নেই। যখন দেখবে যে মশলাগুলো মেখে তেল ছেড়ে এসছে, ব্যাস, এটা রান্না আমরা লাস্টের দিকেই দিই এই কারণে, কারণ রান্না না হলেও চলে, ওটা সেন্টটা যাতে খুব ভালো মতো থাকে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সেই ধনিয়া চিকেন। খেয়ে দেখো, খুব ইজি রেসিপি, ভালো লাগবে।